হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউরিরাম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যায়নের একটা প্রধান নিয়ম, সেটা হচ্ছে অন্ন না খাওয়া, অন্যের হাতে। ঠাকুর বলেছে অবশ্যই মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়তে, তো অবশ্যই বলেছে। তার সাথে ঠাকুর আরও কয়েকটা জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে অন্যের হাত দিয়ে তুমি নিরামিষ যে কোনো আইটেম তুমি খেতে পারো, কিন্তু অন্ন চাল মানে ভাতটা, যে কোনো ভাতের যে কোনো আইটেম তুমি কিন্তু অন্যের হাতে খেতে পারো না। কেন? অন্নটাকে ঠাকুর এতটা ফোকাস, এতটা গুরুত্ব কেন দিয়েছে? কারণ হচ্ছে অন্নে ভাইব্রেশন, অন্নটা হচ্ছে ভাইব্রেশন ক্যাচ করে। কিরকম ভাইব্রেশন? মানে আমাকে কেউ রেঁধে মানে খাবার দিল, সে ডাল তরকারি নিরামিষ যে কোনো আইটেম সে আমাকে দিল, তার মধ্য দিয়ে তার ভাইব্রেশন আমার আসবে না। কিন্তু ভাত, অন্ন যে আমাকে রেঁধে দিল খেতে, এই অন্ন হচ্ছে ভাইব্রেশন ক্যাচ করে, তার শরীরের তার মনের ভাইব্রেশনটা হচ্ছে অন্ন ক্যাচ করে। তো সেটা যখন আমি গ্রহণ করব, তো তার মনে কি চলছে, দুঃখ সুখ অভাব কি চলছে, কি তার মনে ভাইব্রেশন চলছে, সেই ভাইব্রেশনটা আমার মধ্যে চলে আসবে। অন্য হচ্ছে এনার্জি টানে, এনার্জি ভাইব্রেশন এগুলো খুব ক্যাচ করে। মানে আমি কাউকে রেঁধে দিচ্ছি ভাত, আমার ওই টাইমে আমি কি কি চিন্তা করছি ভাতটা রাঁধার সময়, ওই এনার্জিটা ওই ভাইব্রেশনটা ভাতে চলে যাবে। তো সে সেই ভাতটাকে যেই খাক না কেন, আমার সেই এনার্জি ভাইব্রেশনটা সে তখন ক্যাচ করে নেবে। তো এটা একমাত্র অন্যের মাধ্যমে হয়। ঠাকুর তো সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, ডাক্তার ছিলেন, তো সে যুক্তি লজিক ছাড়া কোনো কথা বলতেন না। সে তো যে কোনো আইটেম কিরকম বলতে পারতেন, বলেননি তো। সে শুধু অন্যের কথা বলেছেন, সে শুধু ভাতের কথা বলেছেন, যে ভাতটা কারো হাতে খেও না। তাহলে কি হবে? ঠাকুরের কথা আছে অন্যে মন যায়, মন যায় মানে মন ট্রান্সফার হয়ে যায়। তার মনে কি নেগেটিভিটি আছে, তার হাতে যদি আমি ভাতটা খাই, তার এই নেগেটিভিটিটা আমি টেনে নেব, যেটা অন্য কোনো খাবারের আইটেমে হয় না, কিন্তু শুধুমাত্র অন্যের মাধ্যম দিয়ে হয়। তো এই জন্য ঠাকুর বলছে নিরামিষ তুমি যে কারো হাতে খেতে পারো, অসুবিধা নেই, কিন্তু অন্নটা ভাতটা তুমি কারো হাতে খেও না। তাতে কি হবে? তার এনার্জি ভাইব্রেশনটা তুমি ক্যাচ করে নেবে, যেটা তোমার পক্ষে ভালো নয়। তো অন্নটা সবসময় নিজের হাতে রেঁধে খেতেই চেষ্টা করবে। বাদে বাকি তুমি যা খুশি নিরামিষ আইটেম অন্যের হাতে খাও, কোনো অসুবিধা নেই, শুধু ভাতটা খেও না। তার পিছনে ওটা লজিক যুক্তি আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় গুরু।